এখানে একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে দেবাদিদেব মহেশ্বর যদি তিনি বৈষ্ণব হলেন, হ্যাঁ গো মায়েরা, তাহলে তার গলায় তো তুলসীর মালা নাই, কি গো তাই তো? তিনি যদি বৈষ্ণব হলেন তবে তার সর্ব অঙ্গে তো দ্বাদশ অঙ্গের তিলক নাই। বৈষ্ণব আমরা কাকে বলি? বৈষ্ণব আমরা তাকে বলি যার সর্ব অঙ্গে দ্বাদশ অঙ্গের তিলক আছে। বৈষ্ণব আমরা তাকে বলি যার কণ্ঠে তুলসী কাঠের মালা আছে। কিন্তু ভোলানাথের কণ্ঠে তো তুলসীর মালা নাই, ভোলানাথের অঙ্গে তো দ্বাদশ অঙ্গের তিলক নাই। তাহলে সে কিভাবে বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারে? প্রশ্ন আমাদের এটাই। তাহলে কি করে হলে? কেন তাকে শাস্ত্রে বলা হলো যে তিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, তার থেকে ঊর্ধ্বে আর কোনো বৈষ্ণব নেই? কেন বলা হয়েছে এইবার শোনো। কারণ আমরা যেটা জানি যারা বৈষ্ণব তাদের কণ্ঠে তুলসীর মালা দ্বাদশ অঙ্গের তিলক থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, দেবাদিদেব মহেশ্বরের কণ্ঠে কিসের মালা আছে মা? কিসের মালা? রুদ্রাক্ষের মালা। আচ্ছা, ধুত্রার মালা, ধুত্রা ফুলের মালা, বৈজি ফুলের মালা, আকন্দ ফুলের মালা, তাই তো? কিন্তু তুলসীর মালা নাই। তো বেশ, তাহলে চলো দেবাদিদেব মহেশ্বরের কণ্ঠে ধুত্রার মালা আছে, আকন্দ ফুলের মালা আছে, বৈজি ফুলের মালা আছে, ধুত্রার মালা আছে, কিন্তু তুলসীর মালা নাই। সে কি করে বৈষ্ণব হতে পারে? এটা আমরা আপনারা পড়ি আনন্দ পাই। এ মালাগুলো আমরা পড়াই, আপনারা পড়ান, পড়ি আমরা আনন্দ পাই। কিন্তু হ্যাঁ, শিবের কণ্ঠে এমন একটা মালা আছে যেটা কোনো বৈষ্ণবের পড়ার ক্ষমতা নেই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলুন তো ভক্তিমতী মায়েরা বাবারা, কিসের মালা আছে যেটা কোনো বৈষ্ণবের কণ্ঠে পড়ার ক্ষমতা নেই? আজ পর্যন্ত কোনো বৈষ্ণব পড়তে পারেননি। হাড়ের মালা। হাড়ের মালা বোঝা গেল? কোন বৈষ্ণবের গলায়, আপনারা তো অনেক বৈষ্ণব দেখেছেন, তো রাস্তা দিয়ে অনেক মঠ মন্দিরে বৈষ্ণব আছে, তো দেখেছেন বাবা আজ পর্যন্ত? আপনাদের তো অনেক বয়স হয়েছে, দেখেছেন যে কোনো বৈষ্ণব হাড়ের মালা কণ্ঠে পড়ে আছে? না, পড়েনি, পড়তেও পারবে না। সেই জন্য দেবাদিদেব মহেশ্বরকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে, যেটা কোনো সাধারণ বৈষ্ণবের পড়ার ক্ষমতা নেই, যেটা হলো হাড়ের মালা। আপনারা বলতে পারেন হতেই পারে তুলসী কাঠের মালার পরিবর্তে হাড়ের মালা পড়েছে, কিন্তু সে যদি বৈষ্ণব হলো দ্বাদশ অঙ্গের তিলকটা কই? সেটা তো কই বললেন না। তিলকটা কই? এবারে চলুন যাই এই মায়াময় জগতে, এই মায়ার জগতে জন্ম হলেই তার মৃত্যু আছে, কি গো বাবা নেই? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অব্দি দেহ ছেড়েছিলেন, ছাড়েননি? কি গো ছেড়েছিল তো? কার হাতে বধ হয়েছিল দাপর যুগে? জড়া ব্যাধের হাতে, তাই তো? হ্যাঁ, জড়া ব্যাধের হাতে তিনিও দেহ ত্যাগ করেছিলেন।
তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, জগৎকে বুঝিয়ে গেলেন জন্ম হলেই তার মৃত্যু আছে। সে যত বড় রাজা হোক, প্রজা হোক, মুনি ঋষি যেই হোক, জন্মালেই তার মৃত্যু। আর মানুষ যখন মারা যায় সেই সৎ দেহটাকে নিয়ে আমরা কি করি? মৃত দেহটাকে নিয়ে সৎকার করার জন্য আমরা শ্মশানে যাই। আর যাবার সময় কি বলি? বলো হরি, বলো হরি, বলো হরি। এবার আরেকটা প্রশ্ন এখানে চলে এলো। দেবাদিদেব মহেশ্বর কৈলাস ছেড়ে দিয়ে তিনি শ্মশানের মধ্যে ছাই বর্ষ মেখে আছে কেন? তার কি ঘর বাড়ি ছিল না? তার কি টাকা পয়সা ছিল না? তার কি ধন সম্পত্তি ছিল না? তাহলে তিনি কেন শ্মশানের মধ্যে ছাই বর্ষ মেখে গোলাই গড়াগড়ি যেতেন দিবা রাত্রি? কি জিনিসটা পাওয়ার আশায়? চলো জানা যায়। দেবাদিদেব মহেশ্বর শ্মশানে থাকতেন কারণ ওই যে মানুষ যদি জন্ম হয় সেই মানুষের মৃত্যু হয়। আর কোন কৃষ্ণ ভক্ত যদি, কোন কৃষ্ণ ভক্ত যদি, কোন কৃষ্ণ ভক্ত যদি মারা যায়, সেই দেহটা যখন শ্মশানে নিয়ে যায়, যখন সেই দেহটাকে সৎকার করে, দেহটাকে পোড়ালে কি হয়? ভস্মীভূত ছাই, ছাই হয়ে যায়। আর সেই ছাই আমার দেবাদিদেব মহেশ্বর যেটা তিলক মনে করে, সেই কৃষ্ণ ভক্তের, হরি ভক্তের পরা যে ভস্মীভূত ছাই, সেই ছাইটা তিনি সর্বাঙ্গে তিলক মনে করে ধারণ করে নেয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। বলুন তো দেখি ভাইয়েরা বাবারা, কোন বৈষ্ণবের পড়ার ক্ষমতা আছে? আছে? যারা বৈষ্ণব হয়েছে আজকাল কিছু মনে করবেন না বাবা, হয়তো আপনাদের এদিকে নেই, আমাদের ওদিকে আছে। আমাদের ফ্যামিলির ভিতরে কয়েকজন আছে তো বৈষ্ণব নামে হয়েছে ঘুমা, কিন্তু সংসার নিয়ে জায়গা জমি নিয়ে তাংরা তাংড়ি করছে। এদিকে নামে বৈষ্ণব, কিন্তু কোথায় কোন জায়গাটাকে বিক্রি করছে, কোথায় কোন জায়গাটা কিনলে হয় সেই দিকে মন। হ্যাঁ, তো এতে বৈষ্ণব হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এর থেকে বরং আপনি সংসারে থাকুন আর সংসারে থেকে তাকে ডাকুন, এর থেকে শতগুণ পুণ্য আপনার হয়। আপনারা হয়তো মনে করতে পারেন যারা বৈষ্ণব হয়েছে তারা ভগবানকে পাবেন, আর আপনি বৈষ্ণব হননি বলে আপনি সংসারের কাজে ব্যস্ত আছেন, সারাদিন স্বামী সংসার স্ত্রী এগুলো সামলাচ্ছেন, কিন্তু আপনার ভগবানকে ডাকা হচ্ছে, তাহলে কি আপনি ভগবানকে পাবেন না? এটা ভুল কথা বাবা। কারণ এই যেমন আমি আমার বাড়ি থেকে এখানে আপনাদের এইখানে, এটা পূর্ব মেদিনীপুর তো নাকি পশ্চিম? পশ্চিম মেদিনীপুর। তো আমি সেই কলকাতা থেকে এখানে এসেছি, আসার সময় দুটো রাস্তা আছে, একটা বাইপাস আছে, একটা মেন রাস্তা আছে। তাহলে যে মেন রাস্তা দিয়ে যদি আমি আসি সেখানে কিন্তু অনেক জ্যামে পড়তে হতো। কখনো ওই যে সিগন্যালে দাঁড়াতে হবে, কখনো বাস যাচ্ছে, কখনো লরি যাচ্ছে, কখনো অটো যাচ্ছে, কখনো বাইক যাচ্ছে, সবাইকে সাইড দিতে দিতে ধাক্কা খেতে 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 এখানে এসে পৌঁছেছে। আর আরেকটা রাস্তা আছে যেটা হলো বাইপাস। সেই বাইপাস রাস্তাটা যেখানে কোনো জ্যাম নেই, যেখানে কোনো অটো বাস মানে যে যার মতো চলে যাচ্ছে, কেউ কাউকে ধাক্কা ধাক্কি লাগছে না, আপনি সোজা একেবারে আপনার রাস্তায় চলে যাচ্ছেন, সেখানে কেউ আপনাকে বাধা দিচ্ছে না। তাহলে এই দুটো রাস্তার মধ্যে পার্থক্য কোনটা? একই জায়গায় আসছি, একই জায়গায় আসছি, কিন্তু একটা জায়গায় ধাক্কা খেতে 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 আসছি, আর একটা জায়গায় একেবারে সামনে সোজা, একেবারে রাস্তা ফাঁকা, সোজা রাস্তায় চলে যাচ্ছে। ভালো করে কথাগুলো বুঝবেন। ঠিক তদ্রূপ এই সংসারটা হলো মেন রাস্তার মতো, মেন রাস্তার মতো সংসারটা। মানে কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো সংসার, কখনো জামাই, কখনো কাজকর্ম, এতগুলো আপনাকে সামলে সন্ধ্যাবেলা হয়তো সারাদিনের মধ্যে আপনি ভগবানকে একবার ডাকছেন, তাই না বাবা? একবার ডাকছেন। আর যিনি সাধু ওই বাইপাসের মতো, বাইপাসে যে রাস্তাটা আছে যেখানে বললাম কোনো জ্যাম নেই, কোনো অটো নেই, কোনো বাস নেই, কোনো লরি নেই, একেবারে সোজা লম্বা লাইন দিয়ে চলে যাচ্ছেন আপনি, ঠিক তদ্রূপ
ওই বাইপাসের মতো সাধু, যারা সাধু হয়েছে তাদের না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে সংসার, না আছে ধর্ম, না আছে কিছু, তারা একেবারে ভগবানের চরণ আশ্রয় করার জন্য চলেছে। তাহলে একই জায়গায় আমরা সংসারে থেকে ভগবানকে ডাকছি, আর যারা সাধু তারাও ভগবানের জন্য ডাকছে। তাহলে আপনি ধাক্কা খেতে খেতে যাচ্ছেন, সেই জায়গায় পৌঁছাচ্ছেন, আর যিনি সাধু তিনি একেবারে ধাক্কা না খেয়ে সোজা চলে যাচ্ছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। তাহলে বিষয় এটাই। তাই দেবাদিদেব মহেশ্বর যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি ওই ভক্তের, কৃষ্ণ ভক্তের বশীভূত ছাই, সেই ছাই তিনি সর্বঙ্গে মেখে তিলক মনে করে সর্বঙ্গে মাখলেন, যা কোনো বৈষ্ণবেরও মাখার ক্ষমতা নেই। কোন বৈষ্ণবের মাখার ক্ষমতা নেই। সেই জন্য সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে দেবাদিদেব মহেশ্বরকে। সেই দেবাদিদেব মহেশ্বর আজকে আপনারা যেমন এসেছেন, তিনিও তার পঞ্চমুখে তিনি ওই ভগবানের নাম করেছিলেন। ভগবানকে পাবার জন্য, এই নামকে পাবার জন্য তিনি শ্মশানে পর্যন্ত গিয়েছিলেন, সব কিছু ত্যাগ করে, সব কিছু ছেড়ে দিয়ে ওই ভগবানের এই নামকে পাওয়ার জন্য। চলুন, আজকের আপনারাও এসেছে দূর দূরান্তর থেকে সেই নামকে আশ্রয় করতে, আমরাও এসেছি বহু দূর দূরান্তর থেকে সেই নাম আশ্রয় করতে। তাই আপনারা আর আমরা সবাই মিলে সেই নামের সংকীর্তনের অনুষ্ঠান দিয়ে আমরা আজকে সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করব। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে প্রেম সে আমরা বলবো কেমন? আজ প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, সেই কলিযুগের ভগবান তিনি অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে চলেছে? আর কবে নিতাই চাঁদ গোরা 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 আমার গৌর হরি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে বলো, করুণা করিবে। উলুধ্বনি মায়েরা, নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, নিতাই করুণা করিবে। নিতাই গৌর হরি বল হরি বল। নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, নিতাই করুণা করিবে। সংসার শোনায় আমার, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। ওগো সংসার বাসনায় আমার, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে।
করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে আসতে বলে নিতাই কেন করুণা করবে আরে নিতাইকে কেন ডাকবো আমার তো গৌর হরি আছে গৌর হরি যদি না আসতেন তাহলে নয় নিতাইকে ডাকতাম তাহলে গৌর হরি এসেছে যখন তাহলে নিতাইকে ডাকবো কেন হ্যাঁ নিতাইকে না ডাকলে গৌর চরণ পাওয়া যাবে না নিতাই বিনে ভাই গৌর নাহি পাই আগে ধরো নিতাই চরণ তবে পাবে গৌর চরণ যতই গৌর আসুক না কেন হতে পারে গৌর ভগবান হতে পারে গৌর ভগবান তিনি ভগবান কিন্তু ভগবান হলে কি হবে আগে চড়ো গুরু চরণ তারপরে ধরো গোবিন্দ চরণ তাই নিতাই হলো জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু আগে তার চরণ আশ্রয় করো তবে পাবে গৌর চরণ আর যদি গৌর চরণ পাও নিতাইকে যদি না ডাকো গৌর হরিকে সারা জীবনে ডাকলেও পাওয়া যাবে না আগে নিতাইকে ডাকতে হবে তাই বললেন কি বললেন আরে কবে নিতাই চা করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে বলো সেদিন আমার কবে বা হবে ও গো দয়ামা বলো 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 সেদিন আমার সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার হরি বল হরি বল আমার কবে বলো বলো সেদিন হবে হবে আমার সেদিন আমার কবে হবে আমি দরে আমি দারে ভিকিবা গিব বলো সেদিনই আমার শুধু আমার নয় আপনাদের সকলে কবে বা আমি দারে দারে বলো বলো সেদিন আমার
আমারে প্রেমে ডালি, প্রেমের ডালি, প্রেমের ডালি মাথা লয়ে বলো সেদি আমারে কবে বা আবে তোমার প্রেমের ডালি, প্রেমের ডালি, প্রেমের ডালি মাথায় লয়ে বলো সেদিন কৃপাময় আমার কবে হবে ওই না দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিনে আমার কবে বা আবে। দাঁড়ে দাঁড়ে ভিড়ি মাগিব সেদিন আমার কবে বা হবে ওই না দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিন আমার কবে বা হবে। দাঁড়ে দাঁড়ে ভিড়ি মাগিব সেদিন আমার কবে বা হবে ওই না রাধে দয়া করো বলে আর কবে বা হবে ওই না রাধে দয়া করো বলো বলে সেদিন আমার কবে বা হবে ওই না কৃষ্ণ কৃপা করো বলো বলে সেদিন আমার কবে বা হবে ওই না কৃষ্ণ কৃপা করো বলে বলো সেদিন আমার কবে বা হবে ওই না দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব বলো সেদিন আমার কবে বা ওই না কৃষ্ণ কৃপা করো বলে হৃদয় গৌর হরি বল। কৃপা করো বল সেদিন আমার কবে বা হবে কৃষ্ণ কৃপা করো বলে সেদিন আমার কবে বা হবে সংসার শোনাই আমার বলো কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আর কবে নিতাই যায় করুণা করিবে করুণা করিবে বলো করুণা করিবে। তাহলে আগে নিতাই চরণ ধরতে হবে, তারপরে গৌর চরণ পাওয়া যাবে বাবা। আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তারপর গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে। তাই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, সেই ভগবান যে নাম না ছিল সত্য যুগে, না ছিল ত্রেতা যুগে, না ছিল দাপর যুগে, এলো এই কলিযুগে। ছিল কিন্তু আনতে পারেনি। নাম ছিল, গোলকে গোপনে ছিল, কিন্তু আনার ক্ষমতা কারোর ছিল না। আনলেন কে? কৃপা করে, করুণা করে, দয়া করে আনলেন আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। ভাবুন কেন আনলেন? কলিহত জীবের জন্য আনলেন। কারণ কেন জানেন? শাস্ত্রে বলা হয়েছে ধন্য ধন্য কলিযুগ। কি করে হয়? শাস্ত্র কি করে এটা বলতে পারে? সত্য যুগের মানুষ কত সত্য কথা বলতো, কত সত্যের পথে চলতো। সেই সত্য যুগের মানুষ ধ্যান করলে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করলে ভগবানকে লাভ করতেন। দাপর যুগের মানুষ ভগবানের সেবা করলে লাভ করতেন। তবে কেমন সেবা? ওই যে মন্দিরে গেলাম আর দুটো নকুলদানা দিলাম হয়ে গেল, আহা, এরকম সেবা মোটেও না। তাহলে দিনের মধ্যে প্রায় 24 ঘন্টা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে থাকতে হতো বাবা। পারবে কলির মানুষ? সে ধৈর্য আমাদের আছে? শুধু আপনাদের দোষ দেব কেন? আমাদের আছে, হ্যাঁ বলো। আমরা কলির মানুষ, আমরা কর্মজীবী মানুষ, আমাদের মন বড় চঞ্চল, আমাদের মন স্থিতি নেই,
আমরা এক জায়গায় যদি 1 ঘন্টা বসে থাকি তার মধ্যে কতবার উসপাস উসপাস করছি। তো আমরা এই দেহ নিয়ে ধ্যান করতে পারবো? এই দেহ নিয়ে যজ্ঞ করতে পারবো? এই দেহ নিয়ে আমরা ভগবানের সেবা 24 ঘন্টা থাকতে পারবো এক জায়গায়? সম্ভব নয়। সেটা মহাপ্রভু জানতেন, ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তাই চৈতন্য মহাপ্রভু তিনি ভাবলেন এই কলি অত জীব ধ্যান পারবে না, যজ্ঞ পারবে না, সেবা পারবে না, এদের জন্য একটা সহজ সরল উপায়, যেটা হলো নাম। হরিনাম, হরিনাম করতে হবে। হরিনাম তিনি নিয়ে আসলেন, কৃপা করে করুণা করে তিনি নিয়ে আসলেন সেই গোলক থেকে এই ভুলোকে, কৃপা করে তিনি নিয়ে আসলেন। বলুন তো মায়েরা, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কত সুন্দর একটা নাম নিয়ে আসলেন। আর যে নাম আমাদের করার সময় নেই, যে নামকে পাবার জন্য আমি একটু আগে বলে গেলাম, স্বয়ং ব্রহ্মা, ভোলানাথ, কত দেব দেবী মুনি ঋষি সবাই পাগলে যে নামে। আর সেই নামকে আমরা পেয়েও, আমরা কলির মানুষ, আমরা পেয়েও নামকে অবহেলা করি। শাস্ত্রে বললে একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধনা সাধনা তত পাপ করে, তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা এতবার বলছি, কতবার বলছি? এখন তো সিজন, প্রত্যেক দিন তো বলছি। হ্যাঁ, শুধু কি এখানে বলছি? গাড়িতে যাচ্ছি মনে মনে বলছি, যেখানে বসে আছি বাসাতে সেখানে মনে মনে বলছি। হ্যাঁ, যখনই যারা নাম করে তাদের একটা অভ্যাস হয়ে যায়, বলতে না চাইলেও কথা অন্যজনের সঙ্গে বলছে, কিন্তু মনে মনে এদিকে গুনগুন গুনগুন করে মন বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। যাদের নাম বলা অভ্যাস আছে, কথা বলছি আপনার সঙ্গে, কিন্তু ভেতরে যে আরেকজন আছে সে কিন্তু কৃষ্ণ 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 বলে যাচ্ছে। তাহলে এই নাম কলি অত জীবের জন্য নিয়ে আসলেন। এই কলিযুগকে বললেন ধন্য ধন্য কলিযুগ। এই কলিযুগে কত অন্যায় হচ্ছে, কত অত্যাচার হচ্ছে, কত পাপাচারী, কত দুরাচারী, কত কামাচারী। বলুন তো বাবা, হচ্ছে না? এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কত অন্যায় আমরা দেখতে পাচ্ছি, টিভি খুললে দেখতে পাই, খবরে দেখতে পাই, চোখের সামনে কত ঘটনা ঘটে যাচ্ছে। কেউ কাউকে সম্মান করছে না, কিন্তু তবু এই কলিযুগকে বলা হলো ধন্য ধন্য কলিযুগ। কেন না, এই যে বললাম, এই যুগে এমন একটা জিনিস মহাপ্রভু নিয়ে আসলেন যেটা নাম, সেটা অন্য কোনো যুগে থাকলেও প্রকাশ পায়নি। সেই নামের জন্য বলছে ওরে কলির অচৈতন্য জীব, নাম করতে গেলে ভালো বসন লাগে না, নাম করতে গেলে ভালো আসন লাগে না, নাম করতে গেলে কি প্রয়োজন? একটা ভালো মনের প্রয়োজন। ঘর পোড়ালে কি হয় মা? ছাই হয়। ঘুঁটে পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়। তাহলে জগতে যা কিছু পোড়াবে মানুষ পোড়ালেও ছাই হয়। তাহলে সবই কিছু, যদি জগতে এমন এমন জিনিস আছে যা কিছু পোড়াবে, এমন এই দেহটা পোড়ালে ছাই, তাহলে বলুন তো মায়েরা, জগতে এমন একটা জিনিস আছে যেটা পোড়ালে ছাই হয় না, খাঁটি হয়? লোহা পোড়ালে লোহা। জগতে এমন একটা বস্তু আছে যেটা পোড়ালে ছাই হয় না, খাঁটি হয়, যেটা হলো সোনা। তাই না? আগুনে দিলেই তবে খাঁটি, তাই তো? আগুনে দিতেই হবে সোনা। সোনার গহনা তৈরি করতে গেলে আগুনে না দিলে গহনা করা যাবে না। তাই কি বললে? সোনা যতক্ষণ না পোড়াবে, যত পোড়াবে তত খাঁটি হবে। তাই আমাদের এই মানব দেহ, এই যে মনটা, এই মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য,
এগুলোকে নাম বলে 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 যত পরিষ্কার করবে, দূরে সরিয়ে দেবে, দেখবেন ওই সোনার মতো এটা একেবারে কমল হয়ে উঠবে। আর সেই জায়গাটা যদি পরিষ্কার করতে পারেন, সেখানে দেখতে পাবেন রাধা কৃষ্ণের মিলিত তনু, যার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, ভাবরসে গোড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানো। সেই কৃষ্ণ, সেই নিতাই, সেই গৌর চাঁদ, সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি বিগ্রহ দেখতে পাবেন। তাই আজকের প্রেমের ঠাকুরে চৈতন্য মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে যেতে যেতে বলছে, ওরে করি রচদীপ, একবারে তোরা কৃষ্ণ বল, একবারে তোরা হরি বল, একবারে তোরা নাম কর। আর সেই নাম করতে গিয়ে কত অন্যায়, কত অত্যাচার, কত ব্যভিচার মহাপ্রভু সহ্য করেছিলেন। যাদের নাম হলো জগাই মাধাই, যাদের নাম হলো চাপাল গোপাল, কাটা ছাগলের মাথা ঝুলিয়ে দিয়ে অপমান করেছিলেন। শুধু কি তাই, এমনকি এই নামের জন্য, কলি হত জীবের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, জগতের জন্য 24 বছরের একটা যুবক, যিনি স্বয়ং ভগবান, ঘরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, মাকে ছেড়ে আমাদের জন্য তিনি চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে, নাম বিতরণ করতে। ভাবো, তাই আজকের মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদ ও অগণিত ভক্তগণ সবাই নাম প্রচার করতে বেরিয়েছে। কেমন ভাবে? ওগো হাসি মাখা বদনে, বদনে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মো, আনন্দ কাননে মো জপয় নিবাস। প্রেম সে হাত তুলে তোমরা হরি বলো, হরি বলো মনিরে আমার, হরি বলো, হরি বলো মনিরে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। উলুধ্বনি মালা। সবাই করতালি একসঙ্গে, প্রেম সে বাবারা সবাই। গতি না, গতি নাই, গতি নাই, শুধু আমাদের কেন, তোমাদেরও, এই জগজীবেরও। কি বললেন? গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওই অতি মহারাজ। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওরে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। শ্মশানে কি পড়ে বাবা? মানুষে মানুষ পড়ে। কখনো শ্মশানে গিয়েছো? কতবার গিয়েছো ভাই? বলছি 100 বার গিয়েছি। যাই হোক, ভালো পুণ্যি করেছে। হরে কৃষ্ণ। কবার গেছেন ও মায়েরা? আপনারা গেছেন তো কখনো না কখনো শ্মশানে? শ্মশানে কি দেখে? মানুষের দেহটা পুড়ছে, তাই তো, আর কিছু দেখেন না।
আর কিছু দেখেননি? আচ্ছা এবার যখন যাবে নেক্সট বারে তখন গিয়ে দেখবেন। কি দেখবেন? ধুনো। ও গিয়ে দেখতে পেয়েছে ধুনো পড়ে, এগিয়ে দেখতে পেয়েছে কাঠ পড়ে, আর মায়েরা গিয়ে দেখতে পেয়েছে মানুষ পড়ছে। আর ভাবুক এক পাশে দাঁড়িয়ে কি বলছে, কি বলছে গো? ওই দেখো শ্মশানে রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে রাত্রি দিনে পুড়িতেছে মানবের, পুড়িতেছে মানবের যত অহংকার, অহংকার। হরি বলো হরি বলো মনিরে আমার, হরি বল মনিরে আমার, হরি বল মনিরে আমার, হরি বলো মনিরে আমার, হরি বল মনিরে আমার, তোমরা হরি বলো মনিরে আমার। হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি 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 বলো মনিরে আমার, হরি বল মনিরে আমার, হরি বলো মনিরে আমার, হরি বলো মনিরে আমার। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, সবাই বলেছেন কি? না সবাই বলেন, সবাই বলেননি। মাঝে মাঝে ফাঁক আছে। ও মায়েরা, ভালো করে জোরে বলে তো খেতে করতে হবে, তো সেবা নিতে গেলে তো একটু চিৎকার করতে হবে। এই যেমন আমরা চিৎকার করছি, গানের পরে দেখবি এত করে খাও। দেখেছো খেয়ে খেয়ে কত মোটা হয়ে গেছে। হরি বল। বলছে গাড়ি জায়গা হয় না, আমি এত মোটা। হরি বল। ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি যাবেন তো? ঠিক আছে, কারা কারা যাবেন না একটু হাত তুলো। আমি কি বললাম? কারা কারা যাবেন না হাত তুলো, তার মানে আপনারা যাবেন না। মায়েরা কেমন ভক্তি ভরে কীর্তনটা শুনছেন শুধু দেখে নিন। জয় রাধে। এবার কারা কারা যাবেন হাত তুলুন। সবাই যাব আমরা। আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় দিদি ভাই বলুন? রাধে রাধে। বাহ। আচ্ছা নবদ্বীপ গেলে কি নাম করতে হয়? জয় নিধিও জন্ম জয় নিতাই। আচ্ছা মায়াপুর গেলে কি নাম করতে হয়? সব রাধে রাধে। কিছু জানে না, খুব হাম। শোনো, বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় রাধে রাধে। এটা তো মায়েদের মুখস্থ বলি, মায়েরা যা আর না যাক জানে যে বৃন্দাবনে রাধা কৃপা না হলে যাওয়া যায় না। তো যাই হোক, নবদ্বীপে গেলে বলতে হয় জয় নিতাই, মায়াপুরে গেলে বলতে হয় কি হরে কৃষ্ণ। চলো আমরা এখন বৃন্দাবনে যাব, প্রেম সে বলবো রাধে রাধে। সবাই হাত তুলে বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাক্যে বিহারী লাল কি। তাই আজকে সবাই মিলে একসঙ্গে আমরা বৃন্দাবনে যাব, কিন্তু মায়েদের একটু উলুধ্বনি শুনতে বড় ইচ্ছে করছে। কই উলুধ্বনি কই? পারেন না? না না পারে গো, পারে। ওমা আমি কিন্তু পারি না গো। হরে কৃষ্ণ। সত্যি কথা বলে দিলাম, বড় হাম বড় করে বলবো আমি পারি। আমার ভাই পারে, ভাই একটু উলুধ্বনিটা করে। বাবা ভালো পারে, মেয়েদের হার মানিয়ে দেবে। ভাই তুই বেঁচে থাক। চলো সবাই মিলে আমরা একসঙ্গে যাব, কেমন? বৃন্দাবনে রাম কানো দেখবি যদি সকাশনে সকাশনে
সকাশনে সকাশনে সকাশনে সকাশনে সকাশনে খেলিছে খেলা। ভগবান কৃষ্ণ এই সময় গোটে গিয়ে সকল রাখালগণকে নিয়ে তিনি খেলা করছিলেন, তাই তো? ঠিক এই সময় তাই বলছে সকাশনে খেলিছে খেলা। হরি বল হরি বল। কি মজা রে ভাই। চলো চলো সবাই করতালি একসঙ্গে জোরে, কিন্তু বাবাদেরও বলছি। বৃন্দাবনে 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 রাম দেখবি যদি আর বাজাও বৃন্দাবনে রাম পুরো ধরে নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে রাম কানে দেখবি যদি আয়। বৃন্দাবনে রাম কানে দেখবি যদি আয়। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই করতালি। সকাশনে খেলিছে খেলা। সকাশনে খেলেছে খেলা। সকাশনে হরি বল। সকাশনে হরি বল। সকাশনে সকাশনে খেলিছে খেলা। সকাশনে সকাশনে খেলিছে খেলা। দেখো দেখো কি মজা রে ভাই। বৃন্দাবনে 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 রাম কানে দেখবি যদি আর বৃন্দাবনে রাম কানে দেখবি যদি আয়। বৃন্দাবনে রাম হরি বল হরি বল। দেখবি যদি আয়। ওরে শোন শোন শোন। বৃন্দাবনের বৃন্দাবনে বৃন্দাবনের মধুর সেনা শুনিবি যদিয়া। মধুর মধুর রাধা নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয়। হরি বল। বৃন্দাবনে রাধা রাম গাইবি যদি আয়। বৃন্দাবনের বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের মধুর সেনা শুনিবি যদিয়া। বৃন্দাবনের রাধা নাম গাইবি যদিয়া। বৃন্দাবন বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয়। বৃন্দাবনে রাধা নাম গাইবি যদি আয়। কি কারা কারা গাইবে রাধা নাম হাত তুলুন। এবার শুধু হাত তুললে হবে না, মুখে বলতে হবে। পারবেন তো? একদম সহজ নয়। রা রা। সবাই প্রেম সে বলি।
কি বলবেন? বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, সবাই বলো রাধে রাধে রাধে, 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে হরি বল হরি বল, নিতাই বাবুর হরি বল। রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। বৃন্দাবনের 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 রাম কানু দেখবি জ্যোতিয়ায়, বৃন্দাবনের রাম কানু দেখবি যদিয়া, ও বৃন্দাবনের রাম কানু দেখবি জ্যোতিয়ায়, বৃন্দাবনের রাম কানু দেখবি যদি বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি, জয়। বলিয়ে রাধা রানী কি। জয়। আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো চলুন আজকের আমরা এক ভক্তের কাহিনী শুনবো। আমরা তো ভক্ত মানুষ, আপনারাও ভক্ত মানুষ। তো আজকের আমরা এক ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্ত তিনি জগৎকে বুঝিয়ে গেলেন যে হে জগতের জীব, ভগবানকে ডাকতে গেলে কোনো বয়স লাগে না। লাগে কি? তিনি বুঝিয়ে গেলেন। লীলাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সে ভক্ত তিনি বুঝিয়ে গেলেন যে ভগবানকে ডাকতে গেলে ভালো বাবা মায়ের সন্তান হতে হবে, ভগবানকে ডাকতে গেলে টাকা পয়সা থাকতে হবে, ভগবানকে ডাকতে গেলে ভালো স্কুলে পড়াশোনা করতে হবে। এমনটা নয়, তিনি প্রমাণ করে গেলেন। সেই লীলাটির নাম হলো, সেই ভক্তের নাম হলো ভক্ত ধ্রুব। সেই ভক্তের নাম হলো ভক্ত ধ্রুব। তিনি শিক্ষা দিয়ে গেলেন জগজ্জীবকে। শুধু ধ্রুব নামে নয়, ধ্রুব নামে নয় গো, এই বাড়ির এক দিদি ভাই এই লীলাটি তিনি শখ করে গাইতে বলেছেন। ভালো লীলা, আপনারা আস্বাদন করুন, ভালো লাগবে। যে তিনি বুঝিয়ে গেলে 5 বছর বয়সে তিনি কিভাবে ভগবানকে পেয়েছিলেন। যেমন প্রহ্লাদ পেয়েছিলেন, ঠিক তেমন ধ্রুবও পেয়েছিল। আমরা অনেকে জানি, আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে প্রহ্লাদ, একটু বলি প্রহ্লাদের কাহিনী, সামান্য একটু বলছি। যে প্রহ্লাদ তো, তার বাবা তো একজন অসুর ছিল, যার বাবার নাম হলো হিরণ্যকশিপু। তাহলে তিনি একজন অসুর, অথচ দেখো সেই অসুরের সন্তান কত সুন্দর কৃষ্ণ ভক্ত হয়ে জন্মালো। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তাতেও প্রহ্লাদকে মারতে পারেনি। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে গরম তেলের মধ্যে ফেলেছিল এই নামকে ছাড়ানোর জন্য, তাতেও মারতে পারেনি। কত মারধর করেছিল,
তাতেও মারতে পারেনি। কারণ কেউ যদি ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল ফেলে, ভগবান তার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলে। কেউ যদি ভগবানের জন্য এক পা গায়, আমার ভগবান এমন দয়া, তার জন্য 10 পা আগিয়ে বসে থাকে। ভক্তের সাধনা ছোটে আর ভগবানের করুণা নামে। হরি বল, হরি বল। যেদিন এই সাধনা আর করুণার মাঠ এক জায়গা হয়ে যাবে না, অতি সেদিন ভক্ত ভগবানের মিলন হয়ে যাবে মা। তাই আজকের প্রশ্ন যে প্রহ্লাদের বাবা এত বড় অসুখ, অথচ দেখো তার ছেলে কত বড় কৃষ্ণ ভক্ত। কেন হলো? কিসের জন্য হলো? আমরা তো এত কৃষ্ণ নাম করছি, আমরা তো এত হরি নাম করছি, আমরা তো অসুর নও, আমরা তো সবাই কৃষ্ণ নাম করছি, আমরা সবাই তো জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলাচ্ছি। এগুলো বাস্তব ঘটনা, বোঝার ব্যাপার আছে মা। একটু গভীরে ভেবে দেখলে আপনারা বুঝতে পারবেন। কই আমাদের সন্তানেরা তো কৃষ্ণ ভক্ত হচ্ছে না, আমাদের সন্তানকে তো আমরা ভালো শিক্ষা দিতে পারছি না, আমাদের সন্তানকে তো কই কৃষ্ণ ভক্ত করাতে পারছি না, আমাদের সন্তানকে তো কই মানুষের মতো মানুষ করতে পারছি না। কিন্তু কেন? কারণ মাটিটা আগে ভালো হতে হবে। মাটি যদি ভালো না হয়, সেই মাটিতে যে কোনো বীজ পুতুন না কেন, সে বীজ কিন্তু ভালো হবে না। আর বীজ যদিও বা টেরা বেঁকা হয়, সেই বীজে কিন্তু ফুলও হবে না, ফলও হবে না। অতএব বীজ বোনাটাই আমাদের সার। ঠিক তদ্রূপ মাটি যদি না ভালো হয়, যে মায়ের গর্ভে সন্তান থাকতে সেই মা যদি ছাগলের মাংস খায়, সেই মা যদি মুরগির মাংস খায়, সেই মায়ের 7 মাসে আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, 7 মাসে 7 ভক্ষণ করা। আর সেই দিন কি করি আমরা? আপনাদের এদিকে হয় কিনা জানি না বাবা, তবে আমাদের ওদিকে হয় গো বাবা। যেদিন সাধের অনুষ্ঠানটা হবে না, সেখানে কোনো সাধুগুরু বৈষ্ণবকে পাবেন না। সেখানে শুধু পাওয়া যাবে কাদের জানো? যত আত্মীয় স্বজন যেখানে যত আছে সবাইকে নিমন্ত্রণ করবে। সবাই নামি দামি গহনা নিয়ে আসবে, নামি দামি শাড়ি নিয়ে আসবে, কত হইচই হবে, কত মাইক বাজবে, ডিজে গান চলবে, কত আনন্দ হবে। আহা রে! কিন্তু তাদেরকে ডেকে নিয়ে এসে কত কিছু রান্না করে, ওরে তোরা তো খাচ্ছিস, খা। যে মায়ের গর্ভে সন্তান আছে সেই মাকেও জম্পেশ খাইয়ে দিচ্ছে। সে মা খেতে পাচ্ছে না, বমি করে উকড়ে তুলে দিচ্ছে। বলছে মা না খেলে তোর যে পেটে বাচ্চাটা আছে না মা, পুষ্টি হবে না, বেশি করে গেল, বেশি করে গেল। তাহলে ভাবো, যদি সেই মা যদি এই সব অখাদ্য কুখাদ্য খাবারগুলো খায়, তাহলে যেমন দেখবেন, আরো একটু সহজ করে আপনাদের বলি, তৎকালীন দিনে ভাগাড় ছিল, ভাগাড় ছিল না বাবা? যেখানে গরু ফেলা হতো, ছাগল মারা গেলে ফেলা হতো, মুরগি মারা গেলে ফেলা হতো, আর শকুনিরা কুকুরেরা তারা ছিঁড়ে ছিঁড়ে খেত, খেত তো। তৎকালীন দিনে ভাগাড় ছিল অনেক। তাই এখন কটা ভাগাড় আছে? ভাগাড় আছে? ভাগাড় কি করে থাকবে? এখন তো গরুও মরে না, ছাগলও মরে না, হাঁসও মরে না, মুরগিও মরে না। মরে কি? যা মরে পেটের ভিতরে গিয়ে মরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা মরে এই পেটের মধ্যে গিয়ে মরছে। হ্যাঁ, তাহলে ভাবো
তা যে ভাগার এই আমাদের এই দেহ ভাগারে যে মায়ের গর্ভে সন্তান আছে সেই ভাগারে যদি ছাগল খায়, হাঁস খায়, মুরগি খায়, তা সেই গো ভাগার থেকে কি হবে? গরু বাছর হবে না কি মানুষ? মানুষের আকার প্রকার থাকলে কি হবে? মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে চিনবে সেদিন জ্ঞানের চেতনা। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে চৈতন্য আছে, তাকে মানুষ বলে। আমার যে বলে আমার জ্ঞান আছে তার মধ্যে কোনো জ্ঞান নেই গো। তাহলে ভাবো সেই মাকে খাওয়ানো হচ্ছে, তাহলে সেই মায়ের পেটে থেকে কিভাবে প্রহ্লাদের মতো এমন একটা সন্তান জন্মাবে, কিভাবে ধ্রুব মহারাজের মতো এমন একটা সন্তান জন্মাবে, কিভাবে বলুন তো দেখি মীরাবাইয়ের মতন এমন একটা কন্যা সন্তান জন্মাবে? হতে পারে? হয়েছে? হবে না। আগে ছিল ক্ষুদিরাম বসু, আগে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব, তাই না বাবা? এরা ছিল। কিন্তু এখন বলুন তো এত মায়ের সন্তান হচ্ছে পৃথিবীতে, কত লোক সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বলতে পারবে কোন মা একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিয়েছে? বলতে পারবে? দিয়েছে? যা দিয়েছে আগে দিয়েছে, কিন্তু এখন একটাও নেই, আর হবেও না। তাহলে প্রহ্লাদের বাবা তিনি এত বড় অসুর থাকতে তার সে কৃষ্ণ ভক্ত হলো কি করে? কারণ যেদিন হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছিল, কত বছর? 5000 বছর। তো যেদিন ফার্স্ট টাইম তিনি যায় তপস্যা করতে, তপস্যায় বসবে, এদিকে স্বর্গের দেবতারা ভাবলো যে ও তো একটা বড় অসুর, তার উপর আবার সাধনায় যাচ্ছে, না জানি কতদিন সাধনা করবে। তো ও যদি সাধনা করে আসে, ভগবান সবার জন্য, চোরের জন্য আছে আবার সাধুর জন্য আছে। যে ভগবানকে ডাকবে ভগবান তার হবেই হবে, সে চোর হলেও তাকে হবে, তারও হবে, সাহায্য করবে। কোনো এক চোর যদি ভগবানকে ডাকতে ডাকতে কোনো ঘরে চুরি করতে যায়, দেখবে ভগবান তাকে ধরিয়ে দেবে না। আবার যে ঘরের মালিকের চোর সব চুরি করে নিয়ে গেল, সেও কাঁদছে, ভগবান তুমি এর বিচারটা করো। কত কষ্ট করে আমি এতগুলো জিনিসপত্র তৈরি করলাম, আর চোর এসে সব চুরি করে নিয়ে চলে গেল। তা ভগবান তার অন্য দিক থেকে ম্যানেজ করে দেবে, কিন্তু ওই যে চোর ডেকেছিল ভগবানের কাছে আছে, দিয়ে দেবে। ওরে বেটা, তোর একটা নিয়ে গেছে চোরে, আমি তোকে 10টা দেব, আমি তোকে 10টা দেব। কিন্তু যে চুরি করে নিয়ে গেল সে তো ভগবানের নাম করেছে, তো ভগবান তার কৃপা করবে না? তাকে ধরিয়ে দেয়? ধরিয়ে দেবে না। অতএব এইবার কি করেছে? হিরণ্যকশিপু যদি এত বড় তপস্যা করে, তাহলে হবে এটা কি? তাহলে সব পৃথিবী জয় করে নেবে, আমরা যাবো কোথায়? আমাদের আর থাকতে দেবে এই স্বর্গে? ঠিক তখনই দেবর্ষি নারদ তিনি ওই একটা পাখির বেশ ধারণ করে তিনি ওই হিরণ্যকশিপু তপস্যা করতে বসবে, আর সেখানে এসে কানের কাছে এসে হঠাৎ বলতে লাগলো কৃষ্ণ। আর অসুরের কানে কৃষ্ণ কথা বাজে। যেই বলেছে কৃষ্ণ, অমনি সঙ্গে সঙ্গে উঠে দেখে একটা পাখি মাথার উপরে কৃষ্ণ বলছে। আবার পাখিটা আবার বলছে কৃষ্ণ। তখন সেই অসুর আবার বলছে, এই যা যা বলছে, আরে যা। কিন্তু পাখি কি ধরতে পারে? সে তো উঠছে, তার তো ডানা আছে, আর মানুষের তো ডানা নাই। মানুষের কি ডানা আছে যে সে উঠবে? হ্যাঁ, তাহলে পাখির ডানা আছে, সে উঠতে পারে, মানুষ তার উঠতে পারে না। তা তারা করতে করতে যত তারা করে, সে আরেকটু এগিয়ে গিয়ে বলে কৃষ্ণ, আবার তারা করে, আবার বলে কৃষ্ণ। এইভাবে তারা করতে 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 হিরণ্যকশিপু কখন যে নিজের ঘরে ফিরে এসেছে সেটা নিজেই জানে না। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি। তার স্ত্রীর নাম ছিল কয়া। স্বামী যখন ঘরে ফিরে আসলেন, জিজ্ঞেস করলো, হ্যাঁ গো স্বামী, এই তো তুমি কিছুক্ষণ আগে গেলে, বললে যে তপস্যা করতে যাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আসলে কি হয়েছে জানো?
একটা অন্য কারণ ছিল, সেই জন্য আমি ফিরে এসেছি। তুমি এত প্রশ্ন করো না তো। এমনিতে মাথা গরম হয়ে আছে, কৃষ্ণ নাম বলেছে, অসুরের কানে কৃষ্ণ কথা বাজে, আর ঠিক তখনই স্ত্রী বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে, স্বামীর এত মাথা গরম হওয়ার কারণটা। দেখুন, স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি মতখোর হয়, সে পথ থেকে ফিরিয়ে আনতে পারে। তবে স্ত্রীকে কিন্তু স্ত্রীর মতো স্ত্রী হতে হবে। ওই স্ত্রী হলে হবে না, একেবারে কাপড়ের মতো আয়রন করে ছেড়ে দিলে হবে। স্ত্রীর মতো কিন্তু স্ত্রী হলে তাহলে তাকে ফিরিয়ে আনা যায়। যারা বলে ফিরিয়ে আনতে পারি না, তারা তো স্ত্রী, তা ফিরিয়ে আনবে কি করে? হ্যাঁ, তো এইবার দেখুন হলোটা কি, স্ত্রীর মনটা সতী সাধ্বী রমণী তো বুঝতে পেরে গেল নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ও স্বামী, এখানে এসো। আরে এত মাথা গরম করলে হয়? কি হয়েছে আমার কাছে বলো। আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী। আরে বাবা, তোমার মনের কথা আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? বলো বলো তো কি হয়েছে? আর অমন করে মুখটা ভার করে দেখো না তো, বলো তো দেখি কি হয়েছে। আমা এইবার বারবার যখন বলছে তখন বলছে, দেখো তুমি তখন থেকে শুধু জানতে চাইছো কি হয়েছে কি হয়েছে। আরে একটা পাখি, হ্যাঁ পাখি, কি হয়েছে? আরে একটা পাখি, না 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 না, আমি ও কথা বলতে পারবো না। শুনেছি ওই নাম বললে, মুখে বললে নাকি মনে চলে যায়। ওই নাম মুখে বললে মনে চলে যায়। ওই যে আমি বললাম যারা কৃষ্ণ নাম বলে, তাদের মুখে অন্যজনের সঙ্গে কথা বললে কেউ কিন্তু ভিতরে ভিতরে জপ চলছে। এমনই একটা জিনিস, সত্যি যদি ভগবানের নামকে ভালোবাসে, যদি ভগবানের নাম করে, সে না বলতে চাইলেও কিন্তু ভেতরে যে আছে সে বলিয়ে নেবে, সে বলিয়ে নেবে। তা বলছে না না, আমি শুনেছি এই নাম মুখে বললে মনে চলে যায়, তাই আমি বলতে পারবো না। আরে বাবা, কি এমন নাম যেটা মুখে বললে মনে চলে যায়? আরে তুমি না বলতে পারো, আমাকে অন্তত একবার বলো, আমি শুনিনি। আরে বাবা বললাম তো, একবার যদি বলি আর বারবার বলতে ইচ্ছে করে। আরে বাবা একবার বলো না, আমার তো বড় শুনতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা এতবার করে বলছি, একবার কি বলা যায় না? কি এমন নাম যেটা একবার বললে বারবার বলতে ইচ্ছে হবে? আমি একবার বলো। আরে বলো না, একবার বলো না। বারবার যদি কোনো স্ত্রী কোনো স্বামীর কাছে জ্ঞানর জ্ঞানর করে, তা কি করবে? আরে বাবা তুমি যখন শুনতে চাইছো এত করে, ঠিক আছে তো আমি কিন্তু একবার বলবো। আরে বাবা ওই একবার তো বলতে চাইছি, একবারই বলো। তার মানে কয়েদু জানে, আরে একবারে তো বলো, একবার বললে কিভাবে বলাতে হয় আর কিভাবে বলিয়ে নিতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে। এইবার বলছে, কি বলছে? শোনো শোনো শোনো, আমি যখন তপস্যায় গেলাম, ওই পাখিটা আমার মাথার উপরে উঠতে উঠতে ডানা মেলে উঠছে আর বলছে, কি বলছে জানো? বলছে, কি বলছে বলো? আরে বাবা বলছে কৃষ্ণ। কি বলেছে শুনতে পেলে না? না ঠিক ঠিক যেন শুনতে পেলাম। আরে বাবা তুমি কাল বলেছে কৃষ্ণ, তা তুমি তারা করোনি? হ্যাঁ তারা করলাম, তাও বলছে কৃষ্ণ। পিছনে তারা করলাম, সেও বলছে কৃষ্ণ। বলে সামনে, বলে সেও বলে কৃষ্ণ। বলে পাশে, বলে সেও বলে কৃষ্ণ। বলে বাঁদিকে, বলে সেও বলে কৃষ্ণ। আমা এইবার এদিক ওদিক সেদিক বলাতে বলাতে কৃষ্ণ 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 কৃষ্ণ। সে বলবে কি? সে তো অবিরাম, সে তার স্ত্রী যে কথাই বলে, যে কথাই বলে, সে যেন জ্ঞান হারিয়ে শুধু অবিরাম বলে যাচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ। সারা রাত বলাচ্ছে, ভেতরের বদ রক্তটা, অসুরের রক্তটা একেবারে ফিল্টার হয়ে যাচ্ছে। যত নাম করছে তত রক্ত ফিল্টার হয়ে যাচ্ছে, রক্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। তামা বদ রক্ত পরিষ্কার হয়ে ফিল্টার হয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ 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 বলতে বলতে যখন ভোরবেলা, তখন কয়াধু স্বামীর সঙ্গে মিলন করলো, আর সেই মিলনে হয়ে গেল প্রহ্লাদের জন্ম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হলো সতী রমণী, এই হলো
স্ত্রীর মতো স্ত্রী। তাহলে ভাবুন তো দেখি, এইবার যখন তিনি চলে গেলেন তখন দেবরাজ ইন্দ্র কয়াধুকে হরণ করে নিয়ে গেল। আর কয়াধু তখনই নারদ ঋষি বাধা দিয়ে তার আশ্রমে আশ্রয় দেয়। আর আশ্রমে যখন আশ্রয় দেয় তখন কয়াধু চিন্তা করে যে মুনি ঋষির আশ্রমে যদি আমার সন্তান প্রসব হয় তাহলে লোকের কাছে লোক সমাজ আমি মুখ দেখাতে পারবো না। চিন্তাই থাকে। একদিন নারদ ঋষি তিনি বললে, মা তোমার চিন্তা আমি বুঝতে পেরেছি, তুমি কি ভাবছো। শোনো, আমি তোমার আশীর্বাদ করছি, আমি তোমার বর দিলাম, তুমি যখনই চাইবে তোমার স্বামী যতদিন না ফিরে আসা পর্যন্ত তোমার সন্তান প্রসব হবে না। এবার ভাবো, যে নারদ ঋষি ভগবানের দিবানিশির নাম করে, ভগবানের সঙ্গে থাকে, সেই নারদ ঋষি আশ্রয় দিয়েছে। সেই নারদ ঋষির আশ্রমে যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি কৃষ্ণ নাম শোনে, কৃষ্ণ কথা বলে, ভগবত প্রসাদ পায়, সাধু সঙ্গ করে, সাধুর চরণ আশ্রয় করে, তাহলে বলো সেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত না হয়ে কি থাকতে পারে? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাই সেই জন্য তার স্বামী অসুর হলেও কি হবে, কিন্তু তার মাটিটা ভালো ছিল। আর মাটিটা ভালো ছিল বলে বীজটা ভালো করে রোপণ করেছিল। আর শুধু বীজটা একেবারে সত্য বীজ ছিল, যে বীজটা তিনি জগৎ জীবের কাজে লেগেছিল, যে ফলটা জগৎ জীবের সেবাই লেগেছিল। তাই আজকে চলো আরো একবার প্রমাণ করে দিলেন ছোট্ট ধ্রুব। তবে আমরা জানবো ধ্রুবর বাবা কি, ধ্রুবর মা কি, কিভাবে জন্ম তার হলো, আর কিভাবে সে সাধনা করেছিল, আর কিভাবে তিনি ভগবানকে পেয়ে ধ্রুব তারা হয়ে ধ্রুব লোকে তিনি বিরাজ করলেন। চলো সবাই মিলে আমরা আজকের আশ্রয় করব। আজ কৃষ্ণ বলে বাহু তুলে না জোরে মো, তোমরা কৃষ্ণ বলে। হাত তুলে প্রেম সে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ সবাই বলে করতালি একসঙ্গে। বাহু তুলে করতালি, করতালি। ওরে বলে কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচলে হরি বলে। ওই হলুদ শাড়ি পরে ওই মা মনে হচ্ছে ঘুমাচ্ছে, ওনাকে ডেকে দিন তো। উফ, একেবারে খোল করো তালে, তালে তালে ঘুম পাচ্ছে গো, খোলের তালে তালে ঘুম দিচ্ছে। মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে, দূরে যাবে হরি বল। মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তারপরে কি জানো গানটা? হ্যাঁ হ্যাঁ, মায়েরা মুখস্থ করে ফেলেছে, বাবারা মুখস্থ করে ফেলেছে। প্রেম এসে বলিয়ে তোরা আয় আয় আয়
বিষয় বাসনা সব ছেড়ে একবার প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তোমরা বিষয় বাসনা সব ছেড়ে একবার প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আয় 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 আমার ভাই চলে চলে চল বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই চলে চলে চল বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই চলে চলে চল বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন। হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন। পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন। হরি হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন। হরি বলে। জয় রাধা। তাহলে আজ আমরা এলাম যে কিভাবে ধ্রুব সে ধ্রুবলোকের রাজা হলেন আর কিভাবে ভগবানকে লাভ করলেন। চলুন আজকে এই যে ও মাইরা এই দেখুন কেমন কথা বলছে আবার ঘুমাচ্ছে। হ্যাঁ সেবা পেতে যাচ্ছে। এখন তো রান্না হয়নি। জরদ রাজা উদ্যান পাঠ শুনুন। রাজা উদ্যান পাঠ তিনি তার দুটো স্ত্রী ছিল। রাজা উদ্যানপাতে দুটো স্ত্রী ছিল। একজনের নাম হলো সুনীতি, একজনের নাম হলো সুরুচি। তো প্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো সুনীতি, আর দ্বিতীয় যাকে বিয়ে করেছিল তার নাম হলো সুরুচি। এই যে ও মায়েরা শোনো, এবার সুনীতি কি করেছেন, প্রথমবার যখন সুনীতিকে বিয়ে হয়েছে তা রাজা স্ত্রী বলে কথা, এখন সবাই দেখতে এসেছে, এসে বলছে দেখে না বড় করে দিগল করে ঘুমটা দেওয়া আছে। সবাই জিজ্ঞেস করছে কি গো, এই যে আমা বলছে কি গো, দেখি দেখি বৌমা তোমার মুখটা দেখি। আর যেই না বউতে একেবারে দিগল করে ঘুমটা দিয়ে আছে, যেই ঘুমটা দিয়ে আছে আর ঠিক তখনই সবাই যখন মুখ দেখতে চাইছে দেখলেন বাবা বাবা রে, মুখটা তো খুবই সুন্দর। তা হ্যাঁ গো, কি গো, তা বলি কি তোমার নাম কি মা? বলছে আমার নাম হলো সুনীতি রায়। কি বললাম? আমার নাম হলো সুনীতি রায়। বাহ ভারী মিষ্টি নাম। বলা বলি করছে না গো না, বউটা দেখতে যেমন সুন্দর বউটার তেমন কথাবার্তাও খুব সুন্দর। যাক ভালো বউ। তাই এইবার বেশ কিছুদিন হয়ে যায়। মামা এই জগতে জানেন এটা কলিযুগ, এই জগতে যে যত ভালো তার কপালটাই তত কালো, তাই না বাবা? যে যত ভালো তার কপালটা ততই কালো। তাই এবারে কি করলো দেখো, ঠিক কেমন সময় ভাবছে 2-4 বছর 10 বছর হয়ে যায়, কিন্তু মাগো তার একটাও সন্তান হলো না, একটাও সন্তান হলো না। সন্তান যদি না হয় তাহলে এত বড় রাজপ্রাসাদের দায়িত্বটা নেবে কে, দেখাশোনা করবে কে? সবাই মিলে বললে মহারাজ আপনাকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে, আপনার তো কোনো সন্তান হলো না, কতদিন হয়ে গেল রানীমার কোনো সন্তান হলো না, তাই আপনাকে আবার বিবাহ করতে হবে। সবাই মিলে দ্বিতীয়বার যখন বিয়ে দিলেন, বিয়ের জন্য প্রস্তুত হয়েছে, বিয়ে দিয়েছে।
পরের বার যখন বউ এসেছে, আবার গ্রামবাসীরা প্রজারা সবাই দেখতে এসেছে। কিছু বয়স্ক লোক আবার এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো মা, তোমার নাম কি? দেখি দেখি তোমার বদনটা, যাক তোমার নাম কি? আর ঠিক এমতো সময় ওই সুরুচি রানী তিনি কি করলে, একেবারে রসগোল্লা, ওই যে গুড়ের রসগোল্লা দেখেছো, দেখেছো কি খেয়েছো তো, হ্যাঁ? ওই গুড়ের রসগোল্লার মতো একেবারে বড় বড় চোখ বের করে বলছে, আমার নাম হলো সুরুচি রানী। একেবারে হাই ভোল্টেজ বলছে, আমার নাম হলো সুরুচি রানী। তা যা, তা ভালো হয়েছে মা। এমতো সময় সবাই বাইরে এসে বলছে, এই দিদি অসুবিধা নয় রে, একদম নয় দিদি, আরে এ সংসার একেবারে ছাড়কার করে দেবে, একদম জয় জয় এ একদম ভালো বউ নয়। বাপরে বাপ, নতুন বউয়ের গলার আওয়াজ কি বাবা, এত বড় বড় চোখ বের করেছে। মরি মরি ভাবনে দে আমার গৌরী হরি, আহাকে যাবে, আহাকে যাবি কে, কে যাবি ভাই রে,
ভবনিধি গোরায়াবা বিনা ভাবে হৃদয় মরিয়া পাই গৌর হরি বল হরি বল হরি বল মরিয়া হারে ভবনিধি গোরায়াবা বিনা ভাবে হৃদয় মরিয়া হারে পাবনের গোরায়াবা আরে কি না ভাবে রোদা কে যাবি কে যাবি ভাই রে আজি কে যাবি কে হরিবল 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 যাবে আহা কে যাবি কে যাবি ভাই রে কই ভব ওই না ভব সিন্ধু পারে আরে ও হরি বল হরি বল হরি বল আরে কে যাবে কে যাবে আহা কে যাবি কে যাবি ভাই রে ওই ভব সিন্ধু সিন্ধু পারে ওই না ধন্য কলি যুগ ধন্য 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 কলি যুগ ধন্য ওই না ধন্য কলি যুগ ধন্য ওই না ধন্য কলি যুগ ধন্য আমার এই চৈতন্য তারে হরি রে ধন্য ধন্য এই কলি ধন্য হরি বল। ধন্য ধন্য এই কলি যুগ ধন্য হরি বল। চৈতন্য তারে ভাবে বোঝা তো যাই না ভাবে বুঝতো যাই না গৌর হরির ভাবে বোঝা তো যাই না ভাবে বুঝতো যাই না তোরা কে যাবি ভাই রে বোঝা তো যাই না কে যাবি কে যাবি বোঝা তো যাই না তোরা কে যাবি ভাই রে বোঝা তো যাই না কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে
সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, কলি হত উদ্ধারিতে। আস্তে, এখানে কি বলছেন আকরটা? সেই তো এসেছে। আচ্ছা বলুন তো মায়েরা কে এসেছে? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো বাবা? তাহলে তিনি কেন আসলেন, আর কি নিয়ে আসলেন, আর কি দিয়ে গেলেন তিনি কলিহত জীবকে? তাই কি বলছে? সেই তো এসেছে, হরি বল হরি বল, এসেছে, হরি নাম বিলাইতে, সেই তো এসেছে, হরি নাম বিলাইতে, সেই তো এসেছে। কৃষ্ণ নাম বিলাইতে, সেই তো এসেছে, কৃষ্ণ নাম বিলাইতে, সেই তো এসেছে। তোমরা বলে নাও, বলে নাও, বলে না, বলে না, তোমরা বলে নাও, বলে নাও, বলে না, বলে না, হরি বলে বাহু তুলে, বলে নাও, বলে নাও, সবাই হরি বলে বাহু তুলে, বলে নাও, বলে নাও। নয়নে জলে বুকে ভাসায়ে, বলে নাও, বলে নাও, নয়ন জলে বুক ভাসায়ে, বলে না, বলে না, ভক্তি ভরে বাহু তুলে, বলে নাও, বলে নাও, ভক্তি ভরে বাহু ওই না হরি 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 বলে, বলে না, উদাই বলে হরি বল হরি বল, বলে না, শ্যামানন্দে বাহু তুলে, বলে না, বলে না, সবাই হরি 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 বল। বলে না, বলে না, বলে নাও, বলে নাও, বলে নাও, বলে নাও। আগে যাবি কে, যাবি পারে ওই ভাব সিন্ধু পারে, ওই না ভব সিন্ধু পারে, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা দিব্য ছবি সুন্দরায় তস্যে ময়ী মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। চৈতন্য চন্দ্রয় নম নম, এই আসরে বৈশা যত আমার গৌর ভক্তগণ, আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেন মস্তক, সবকার পদরেন মস্তক ভূষা, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ওই ভব পরের তরি, ভব পারের তরি, সবাই মিলে বদন ভরে একবার বলুন হরি বলুন হরি। হরি, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। সকল কীর্তন অনুরাগী গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা, পিতৃমাতৃ সকলের শ্রীচরণে, অনন্ত কোটি কোটি ভক্তের চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই কীর্তনযোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, আপনারাও এসেছেন কেন না কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করিবার জন্য। যে নামকে পাবার জন্য আপনারা এসেছেন, সেই নামকে পাবার জন্য স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা তার চতুর্থ বদনে এই নাম বলেও তিনি শেষ করতে পারেননি। শুধু তাই নয়, এই নামকে পাবার জন্য একজন বৈষ্ণব, তিনি শুধু বৈষ্ণব নয়, বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব তাকে বলা হয়েছে। বলুন তো কে কে সেই ব্যক্তি যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, যিনি হলেন দেবাদিদেব মহাদেব।